জয় বড় মায়ের জয়। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, অনেক দিনের আমার দুটো আশা ছিল, সেই আশাগুলো পূরণ হতে চলেছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে। তো দেখো কোথায় যাচ্ছি, প্রথমে তো বুঝতেই পেরে গেছো ইন্ট্রোটা দেখেই। তো আমার যে দুটো আশা আছে বড় মাকে দেখতে যাবার, অনেক দিন আগের থেকেই না এই আশাটা আমার ছিল, কিন্তু পূরণই হচ্ছিল না। তো যতক্ষণ না ভগবান চাইবে না, ততক্ষণ তুমি কোনো আশাই তোমার পূরণ করতে পারবে না। তো তারপরেই দেখো, যাই বললেই তো আর চলে যাই হয় না। সকালবেলায় উঠে ঘরের কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়ে, যেহেতু বাবু ছোট, ওর জন্য দুধ জল সব রেডি করে হ্যাঙ্কি সব ব্যাগে করে নিয়ে যেতে হবে, কেননা সারা দিন ওখানেই কেটে যেতে পারে। তারপর সব ঢুকিয়ে নিয়েছি, কিন্তু হ্যাঙ্কিটা নিতেই ভুলে গেছিলাম, গাড়িতেই মনে পড়েছে ট্রেনে। তো ওখান থেকে একটা নতুন হ্যাঙ্কি কিনে নিয়েছিলাম ততক্ষণে। তো চলো পুরোটা দেখতে থাকো ব্লগটা। আর একটা কী আসা সেটা পরের ব্লগে বলবো, তো এইটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে দেখো বাইকে করে বরের চলে গেছিলাম স্টেশনে। উল্টোডাঙা থেকে ট্রেন ধরে নৈহাটিতে নেমেছিলাম, বড় মাকে দেখতে যাব, যেহেতু নৈহাটিতেই বড় মায়ের মন্দির। তো ওখানে গিয়ে শুনলাম না মন্দিরটা বন্ধ আছে কালী পুজোর সময়, তো তাই। তারপরেই দেখো ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম। তো এত গরম পড়েছিল সেদিনকে, না কি বলবো, অনেক রোদ্দুর ছিল। তারপরে ট্রেনের মধ্যে বাবুকে দুধটা খাইয়ে দিলাম, অনেক কষ্ট করে, ঝামেলা, ওকে খাওয়ানো হেভি মুশকিল। মুখের মধ্যে না দুধগুলোকে নিয়ে নিয়ে রেখে দিচ্ছিলো, যেহেতু ওটা মানে বানানো দুধ, তো তাই বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি ওকে খাইয়ে দিতেই হবে। তাই ওকে জোর করে ভুলিয়ে ভুলিয়ে মোবাইল দিয়ে যাই হোক করে খাওয়ালাম। আর আমার পাশে একটা মাসি বসেছিল, জানো তো, উনি খুব ভালো। বলছিল কোথায় যাচ্ছ তোমরা? আমরা বললাম এমনি বড় মাকে দেখতে যাচ্ছি। বললো, আর এত বদমাশি করছিল না, তাই ওকে অনেক ভোলাচ্ছিল, কিন্তু কথাই শুনছিল না। তারপরে আমরা নেমে গেলাম নৈহাটি স্টেশনে। ওখান থেকে টানা আধ ঘন্টা হাঁটার পর বড় মায়ের মণ্ডপে পৌঁছেছিলাম। তারপরে এখানে দেখো সবার মাথা শুধু দেখতে পাচ্ছ, কিন্তু বড় মায়ের মণ্ডপটা এখান থেকে দেখা যাচ্ছে। আর কিছুটা গেলেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এত রোদের মধ্যে বড় মাকে সবাই দেখতে যাবে বলে। দেখো ওই ব্যানারে লেখা ছিল নৈহাটির বড় মায়ের মণ্ডপ। তারপরে দেখো আমরা সব লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। এত গরম না, বাবুর মাথায় রুমালটা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ওর ভীষণ কষ্ট হচ্ছিল, ওকে যে নামিয়ে দেবো, হেঁটে হেঁটে ও যাবে সেটাও এখানে পসিবল না, কেননা অনেক ভিড় এইখানে। তারপরে দেখো ওকে কোলে নিয়ে আস্তে আস্তে করে ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কখন ওর পায়ের এক পায়ের জুতোটা পড়ে গেছে। সিমনা দুর্গা পুজোর সময় ওর আর একটা নতুন জুতোর এক পাটি হারিয়ে গেছিলো। যেহেতু একটা জুতো হারিয়ে গেছে, তো আর একটা কী আর করবো বলো, খুলে ফেলেই দিলাম। তারপরে এখানে না এত গরম ছিল যে বড় মাকে দেখতে যাওয়ার অপেক্ষায় অনেক মানুষ না এখানে গরমে না শরীর খারাপ করে দিচ্ছিলো, বমি করছিল। তারপরে চোখে মুখে জল দিয়ে যারা গার্ডে ছিল বসিয়ে দিচ্ছিল, কিন্তু এতটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলো, কি আর বলি। তারপরে পৌঁছে গেলাম সিধা বড় মায়ের মণ্ডপের কাছে। ওনাকে জানালাম আমার কষ্ট দুঃখের কথা সব কিছু, কিন্তু আমি তো না চাইতেই অনেক কিছু পেয়েছি, তাও আমাদের তো চাওয়া পাওয়ার শেষ হয় না। আরও ওনার কাছে কিছু চাইলাম। তো আর সবাইকে প্রার্থনা করলাম যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানে থাকুক, আমার পরিবারের হোক আর পরিবারের নাই বা হোক। তো তারপরে একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম সানা আর আমি। নারকেলের আইসক্রিমটা খুব ভালো ছিল, নারকেল দেওয়া, ভাবছিলাম আরেকটা করে নিয়ে নিলেই ভালো হতো। তারপরে ওখানে ছিল আরও বড় মায়ের মন্দির, মানে আরও ওখানে কালী পুজো হয়েছিল, তো তাই ওনাদের মণ্ডপ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আবার স্টেশনের দিকে। তো সেই তারপরে এখানে দেখো রাস্তা যেখান থেকে এখানে ঢুকতেই দিচ্ছিল না, ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকালো। তারপরে না আমরা দর্শন করে বড় মায়ের এখান থেকে সিধা চলে গেলাম স্টেশনের দিকে। যেহেতু সকালে আমরা না খেয়ে পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম, তো বড় মায়ের মন্দিরে প্রসাদ কিনে দিয়েছিলাম, কিন্তু প্রসাদগুলো না সব একটা মানে বক্সে রেখে দিচ্ছিলো আর কি, যে চড়িয়ে মায়ের ফেরত দেবে আমাদেরকে সেটা করছিল না। তারপর স্টেশনে গিয়ে কিছু বিস্কুট খেয়ে আর একটা আমার আশা ছিল, সেই জায়গায় পৌঁছেছিলাম। তো এখনকার মতো টাটা।